হ্যালো সবাইকে, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিভাবে প্রফেশনাল একটা ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করবেন টোটাল প্রসেস আমি এই ভিডিওতে শেয়ার করব। ইভেন বেস্ট পার্ট হচ্ছে যারা এতদিন যাবৎ প্রফেশনালি একটা ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই ব্লগিং ওয়েবসাইটের নেম হচ্ছে মানি ক্যানভাস। প্রথমে যদি আমি লুকটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখতেই পাচ্ছেন কতটুকু প্রফেশনাল। তো ওভারঅল হচ্ছে ঠিক সেম এই ব্লগিং ওয়েবসাইটটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ঠিক সেম এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, কারণ প্রত্যেকটা বিষয় আমি A to Z শেয়ার করব। ওকে, তো প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটের থিমটা আপনি দেখতে পাচ্ছেন কতটুকু প্রফেশনাল। প্লাস হচ্ছে আমি যদি নিচের দিকে চলে আসি তাহলে ফুটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেকটা আইকনিক। আপনি এখানে ক্যাটাগরি বিভিন্ন ধরনের সাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং উপরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনি অ্যাড করে রাখতে পারবেন। ইভেন আপনি এখানে ওয়েব স্টোরি অ্যাড করে রাখতে পারবেন। আপনার ব্লগিং ওয়েবসাইটে যদি ওয়েব স্টোরিজ পাবলিশ করতে চান তাহলে সেটাও এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য জাস্ট এখান থেকে একটা পোস্ট ওপেন করলাম। দেন দেখতে পাচ্ছেন পোস্ট আসলে কিভাবে ভিজিবল হবে ট্রাফিকের সামনে সেটা একজ্যাক্ট আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টাইটেল এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি টেবল অফ কন্টেন্ট অ্যাড করতে পারবেন যেটা পোস্টের জন্য এসইও করতে সাহায্য হবে। তো আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন অথবা শো করে রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। আপনি নির্দিষ্ট কোনো টাইটেল কীভাবে হাইলাইট করতে পারবেন যেমনটা আমার এখানে দেখতে পাচ্ছেন। ইভেন এইদিকে আপনি স্লাইড বারটা দেখতে পাচ্ছেন কতটুকু প্রফেশনাল লাগতেছে। তো যারা দীর্ঘদিন যাবৎ প্রফেশনাল একটা ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে এই সম্পূর্ণ ডিজাইনটাই হচ্ছে মোবাইল রেসপন্সিবল ব্লগিং ওয়েবসাইট। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি মোবাইলে আসলে ব্লগিং ওয়েবসাইটটা কীভাবে শো হবে। যেমনটা দেখতে পাচ্ছেন মোবাইলে যখন কেউ আপনার এই ওয়েবসাইটটা ভিজিট করবে তখন ওই রকম একটা লুক আসবে। ওভারঅল হচ্ছে মোবাইল রেসপন্সিবল ব্লগিং ওয়েবসাইট। ওকে, সো এই ওয়েবসাইটের পারফরমেন্স আমি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য পেজ স্পিডে চলে আসলাম। দেখতে পাচ্ছেন মোবাইলে 97 পারফরমেন্স এবং ডেস্কটপেও 97 উইদাউট এনি স্পেস স্পিড প্লাগ ইন। শুধুমাত্র এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যার কারণে পারফরমেন্সটা আপনি দেখতেই পাচ্ছেন মোবাইল এবং হচ্ছে ডেস্কটপে 97। তো ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য জাস্ট ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে থাকেন। ওকে, তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অবশ্যই প্রথমে আমাদের ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। তো তার জন্য আমি হোস্টিংয়ে চলে আসব। হোস্টিংয়ের লিখে সার্চ করলে ওয়েবসাইটে চলে আসবেন। দেন এইখান থেকে আপনি সার্ভিসে ক্লিক করে যে কোনো হোস্টিং কিনতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। তো আমি এখান থেকে ওয়েব হোস্টিং সিলেক্ট করে দিলাম। আপনি আপনার মতো যে কোনো একটা প্ল্যান সিলেক্ট করে এখান থেকে পারচেস করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। মোস্ট পপুলারের আন্ডারে দেখতে পাচ্ছেন পার মান্থে $3.99 করে দিতে হবে এবং এখানে 50টা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন। মানে একটা হোস্টিংয়ের ভিতরে আপনি 50টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। আপনার ওয়েবসাইটে মান্থলি 1 লাখ ট্রাফিক ভিজিট করতে পারবে। খুব সফটলি এটা কাজ করবে। 50 জিবি NVMe স্টোরেজ রয়েছে, ফ্রি আনলিমিটেড SSL রয়েছে। তো এগুলো আপনি চেক আউট করে নেবেন। তো আমি এখান থেকে মোস্ট পপুলার যে ওয়েব হোস্টিংটা রয়েছে এটা পারচেস করতে যাচ্ছি। তার জন্য চুজ প্ল্যান অপশনে ক্লিক দিব। দেন হচ্ছে আপনি কত মাসের জন্য নিতে যাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার উপর। সো আমি এখান থেকে 1 বছরের জন্য নিতে যাচ্ছি। আপনার ইচ্ছা কত মাসের জন্য নিতে চান। তো আমি এখান থেকে 12 মান্থ সিলেক্ট করে দিলাম এবং $47 আমাকে পে করতে হবে। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনাদের টোটাল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ইজিলি কাজগুলো করতে পারেন। ওকে, তো মেইন ইন্টারফেসে আমি চলে আসলাম। তো এখানে অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পারচেস করতে হবে। তো যেহেতু এখানে কার্ড ইনফরমেশন দিতে হবে এই অংশটুকু আমি স্কিপ করে দিচ্ছি। ওকে, সো আমি সাবমিট পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা রানিং হচ্ছে। তো এখানে দুইটা অপশন পাবেন, মাই সেলফ অর মাই বিজনেস অ্যান্ড হচ্ছে সামন এলস। যেহেতু আমরা নিজেদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য মাই সেলফ অর মাই বিজনেস এটার মধ্যে ক্লিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশনে ক্লিক দিলাম। দেন দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর মাইগ্রেট এ ওয়েবসাইট। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করে নেক্সটে ক্লিক দিব। দেন এখানে আরও দুটো অপশন পাবেন। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করব তার জন্য অবশ্যই এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট লগইন ডিটেলস ফর ইউর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। এখানে আমাদের মূলত ইমেল অ্যান্ড হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ওকে, সো আমি ক্লিক দিলাম। দেন হচ্ছে এখানে আরও দুইটা অপশন পাবেন। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, আমরা নিচ থেকে জাস্ট ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। যেমনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক দিলাম। দেন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের হোস্টিং কার্ড থেকে হোস্টিং কেনার জন্য যে একটা ফ্রি ডোমেইন রয়েছে সেই ডোমেইনটা ক্লেম করতে হবে। তো
তো আপনার ডোমেন নেমটা এখানে এন্টার করবেন। যেমন আমার ডোমেন নেম হচ্ছে আনক্যানভাস, তো আমি এখানে আনক্যানভাস লিখে দিচ্ছি। uncanvas.com যে ডোমেনটা রয়েছে সেটা আমি নিতে চাচ্ছি। তো uncanvas.com লিখে সার্চ যদি আমি করি তাহলে দেখতে পারবেন এটা অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তো আমি এখানে ক্লিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক দিব। ওকে, সো আমি নেক্সট অপশনে ক্লিক দিলাম। দেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেনটা রেজিস্টার হচ্ছে। তো এই ক্ষেত্রে একটু সময় অবশ্যই অপেক্ষা করতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। আপনার ফোন নাম্বারে একটা ডিজিট যাবে, 6 ডিজিট। সেই 6 ডিজিট দিয়ে আপনি জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক দিলে কিন্তু আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো আমার এখানে চলে এসেছে এবং আমি ভেরিফাই করে নিলাম। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, টার্গেট অডিয়েন্স লোকেটেড, বা কোন কান্ট্রির ভিজিটরদের জন্য আপনি ওয়েবসাইট বিল্ড করতে যাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার উপর। আমাদের নিকটবর্তী যে কোনো একটা এশিয়া সার্ভার সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি ইন্ডিয়া, সিঙ্গাপুর যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, যেহেতু এখানে বাংলাদেশ অ্যাভেলেবেল না। তো আমাদের নিকটবর্তী যে সার্ভার রয়েছে সেটাই সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক দিব। ওকে, সো দেখতে পাচ্ছেন ইনস্টলিং হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়েছে। দেন আমি যদি কানেক্ট অন এই প্যানেলে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু রেডি। তো এখানে চলে আসার পর সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন আমার uncanvas.com ডোমেইনটা কিন্তু এখানে ক্লেম হয়েছে। তো আমি যদি uncanvas.com এ ক্লিক দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কিন্তু রেডি। দেন হচ্ছে আমাদের এখন প্লাগইন থিম ব্যবহার করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে কাস্টমাইজ করতে হবে। তো আমরা ডোমেইন এবং হোস্টিং কিনে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর আমাদের প্রথম কাজ হবে আমরা আগে থেকেই 5 থেকে 6টা পোস্ট হচ্ছে ওইখানে আপলোড করে রাখবো। কারণ প্রথমে যদি আপনি 5 থেকে 6টা পোস্ট আপনার ওয়েবসাইটে পোস্ট না করেন তাহলে কিন্তু আমরা ডিজাইন প্রসেস স্টার্ট করতে পারবো না। ওকে, তো আমি ডিজাইনিং প্রসেস স্টার্ট করছি। প্রথমেই হচ্ছে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন অ্যাপিরিয়েন্স, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেন হচ্ছে থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর অ্যাড থিমে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পর আপনি সার্চ করবেন জেনারেট পেজ। জেনারেট পেজ যে থিমটা রয়েছে সেটা আমাদের ইনস্টল করতে হবে। দ্যাটস ওয়াই আমি জেনারেট পেজ লিখে সার্চ করলাম। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন জেনারেট পেজ থিম, জাস্ট আপনি এটা ইনস্টল করে নেবেন। আমি যা যা করছি ঠিক সেম তা করবেন তাহলেই হয়ে যাবে। ওকে, ইনস্টল করার পর আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাকসেসফুলি হয়েছে। দেন হচ্ছে আপনি প্লাগইনে চলে আসবেন। প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে চলে আসবেন। প্লাগইনে ক্লিক করলে দেন হচ্ছে আপনি সার্চ বারে চলে আসবেন। দেন এইখানে আসার পর আপনি সার্চ করবেন জেনারেট ব্লগ প্রো। জেনারেট ব্লগ এই প্লাগইনটা পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনি এটা ইনস্টল করে নেবেন। ওকে, সো আমি ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করে আপনি অ্যাক্টিভ করে নেবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। দেন হচ্ছে এগেইন আপনি প্লাগইনে ক্লিক করে অ্যাড প্লাগইনে ক্লিক করবেন, কারণ আমাদের আরও একটা প্লাগইন অ্যাড করতে হবে। তো এখন আপনি সার্চ করবেন টেবিল অফ কন্টেন্ট প্লাস। এটা মূলত হচ্ছে আমাদের পোস্টটাকে এসইও করার জন্য টেবিল অফ কন্টেন্ট প্লাস লিখে সার্চ করবেন। দেন হচ্ছে এই প্লাগইনটা দেখতে পারবেন, এইখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন অ্যাক্টিভেট, জাস্ট এখানে একটা ক্লিক করে অ্যাক্টিভ আপনি করে নেবেন। ওকে, তো আমি প্লাগইন অ্যান্ড হচ্ছে টিমসগুলা অ্যাক্টিভেট করে নিয়েছি। এই কাজগুলো আপনি করে নেবেন। দেন হচ্ছে আপনি পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর অ্যাড পেজে ক্লিক করবেন, কারণ এখন আমাদের কিছু পেজ অ্যাড করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি হোম পেজটা অ্যাড করব, ব্লগ পেজ অ্যাড করব। তো হোম লিখার পর আপনি হচ্ছে ডান দিকে চলে আসবেন। স্লাইড বার লেআউট থেকে আপনি ডিফল্ট সিলেক্ট করে দিবেন, সরি নো স্লাইড বার, জাস্ট এইটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে কন্টেন্ট কন্টেনার থেকে ফুল হোয়াইট এটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে ডিজেবল এলিমেন্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এইখান থেকে কন্টেন্ট টাইটেলটা আপনারা ডিজেবল করে দিবেন। তো আমি ডিজেবল করে জাস্ট পাবলিশ করে দিচ্ছি। পাবলিশে ক্লিক দিলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন পাবলিশ হয়েছে। দেন ঠিক সেমভাবে এগেইন হচ্ছে আমরা অ্যাড পেজে ক্লিক করে আরও একটা পেজ অ্যাড করব, সেটা হচ্ছে ব্লগ।
তো আমি এখানে ব্লগ লিখে দিলাম। দেন এখন আমাদের কিছু করতে হবে না, সিম্পলি পাবলিশ করে দিব। তো আমি পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিলাম। ওকে, তো আমার দেখতে পাচ্ছেন 2টা পেজ অ্যাড করা হয়েছে। দেন সিটিংয়ে চলে আসবেন, সিটিং থেকে রিডিংয়ে চলে আসবেন। রিডিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর লেটেস্ট পোস্টের আন্ডার, এটার নিচে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম পেজে হোম, পোস্ট পেজ থেকে ব্লগ সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আমি ড্যাশবোর্ডে চলে আসবো। দেন হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে সার্চ করবেন uncanvas.com। uncanvas.com লিখে আমার ওয়েবসাইটে চলে আসবেন, অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দিব। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইট, এই পেজটা আপনারা ওপেন করবেন। তো আমাদের একটা প্রফেশনালি ওয়েবসাইট ক্রিয়েট করতে অবশ্যই আমাদের কিছু প্লাগইনের দরকার হবে, প্লাস হচ্ছে থিম দরকার হবে, টেমপ্লেট দরকার হবে। তো তার জন্য অবশ্যই আপনারা আমার ওয়েবসাইট থেকে মোবাইল রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইট এই টেমপ্লেটটা পারচেজ করে নেবেন। এই টেমপ্লেটের ভিতরে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে যা যা লাগবে সমস্ত কিছু এই একটা প্যাকেজের ভিতরে দেওয়া রয়েছে। তো অবশ্যই এটা আপনাদের পারচেজ করতে হবে। তো আপনারা এখান থেকে মোবাইল রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইট এটা পারচেজ করে নেবেন। দেন আমাদের এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে যা যা লাগবে সমস্ত কিছু আমার এই মোবাইল রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইটের ভিতরে দেওয়া রয়েছে। আমি যদি আরও সহজ করে বলি, তো প্রথমে হচ্ছে আমাদের জিপি প্রিমিয়াম লাগবে, জেনারেট ব্লগ প্রো লাগবে। দেন হচ্ছে ডব্লিউপি ব্লগের ভিতরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন অল এলিমেন্ট, সিএসএস কোড, হোম পেজ, অন ক্লিক ইম্পোর্ট, স্লাইড বাট উইজার্ড, যা যা এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমার এই টেমপ্লেটের ভিতরে দেওয়া রয়েছে। আর এই সমস্ত টেমপ্লেট কিন্তু আপনাকে যদি ইন্ডিভিজুয়াল কিনতে যান তাহলে অনেক কস্ট হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমার এখানে আগে থেকে একটা প্যাকেজ হিসাবে মোবাইল রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইট এটার ভিতরে দেওয়া রয়েছে। তো আপনি যদি এটা পারচেস করেন তাহলে প্রত্যেকটা অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেন এইগুলা ব্যবহার করে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আপনারা আমার ওয়েবসাইট থেকে এই এলিমেন্টগুলো পারচেস করে নেবেন, তাহলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। ওকে, সো এটা পারচেস করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে সমস্ত ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন, যে এখানে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর ঠিক এরকম একটা অ্যাসেট আপনারা দেখতে পারবেন, এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। ওকে অপশনে ক্লিক করে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে যা যা এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্ট আপনি এক্সট্রাক্ট করে নেবেন। আর আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের এই থিম প্লাস হচ্ছে প্লাগইনগুলো দরকার হবে। তো আমি আগে থেকে হচ্ছে আমার ওয়েবসাইটে এগুলা অ্যাড করে দিয়েছি। অবশ্যই আপনারা আমার ওয়েবসাইট থেকে এই এলিমেন্টগুলা পারচেজ করে নেবেন। যেমনটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যা যা লাগবে সমস্ত কিছু আমার ওই প্যাকেজের ভিতরে দেওয়া রয়েছে। সো আমার ওয়েবসাইট থেকে প্রথমেই পারচেজ করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে ব্যাকে চলে আসব। দেখতে পাচ্ছেন জিপি প্রিমিয়াম রয়েছে, জেনারেট ব্লগ প্রো রয়েছে। ওকে, দেন হচ্ছে আপনি প্লাগইনে চলে আসবেন। প্লাগইনে চলে আসার পর অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি দেখতে পাবেন আপলোড প্লাগইন, এখানে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনি হচ্ছে ওই ফোল্ডারে চলে আসবেন। জিপি প্রিমিয়াম যে ফোল্ডারটা থাকবে সেটা আপনি ওপেন করে এখানে আপলোড করে দিবেন। আপলোড করা হয়ে গেলে ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে অ্যাক্টিভ প্লাগইন নামে একটা অপশন পাবেন, অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে অ্যাক্টিভ আপনি করে নেবেন। ওকে, আমার এটা অ্যাক্টিভ হয়েছে। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আপনি জেনারেট প্রেসে চলে আসবেন। জেনারেট প্রেসে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা অপশন পাবেন। এখানে আমাদের কিছু মডিউল অ্যাক্টিভ করতে হবে, যেমন ব্লগ, এলিমেন্ট, তারপর হচ্ছে মেনু প্লাস, এগুলো হচ্ছে আপনি অ্যাক্টিভ করে নেবেন। দেন হচ্ছে স্পেসিংটাও অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন ইম্পোর্ট, এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনাদের সেই ফোল্ডারে চলে আসবেন যেটা আমার ওয়েবসাইট থেকে পারচেস করবেন। দেন হচ্ছে এখান থেকে ডব্লিউপি ব্লগ, এখান থেকে অন ক্লিক ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এটা ওপেন করে জেনারেট প্রেস সিটিং অল জেসন ফাইলটা সিলেক্ট করে আপনি এখানে ইম্পোর্ট করে দেবেন। সো আমি ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্ট করে দিলাম। ওকে, সিটিং ইম্পোর্টেড।
দেন হচ্ছে টুলসে চলে আসার পর আপনি এগেইন ইম্পোর্টে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসের নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও, এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল নাও এ ক্লিক করলাম। দেন দেখতে পারবেন রান ইম্পোর্টার। তো আপনি এখান থেকে রান ইম্পোর্টার জাস্ট এটা সিলেক্ট করে ইম্পোর্ট করে দেবেন। দেন হচ্ছে ব্রাউজে এগেইন ক্লিক করবেন। আপনার সেই ফোল্ডারে চলে আসবেন যেগুলো আমার ওয়েবসাইট থেকে নেবেন। অল এলিমেন্ট নামে একটা অপশন থাকবে, এগুলো সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন। তাহলে এটা এখানে ওপেন হয়ে যাবে। দেন আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দিবেন। এটা খুবই সিম্পল। দেন হচ্ছে সিলেক্টে ক্লিক করে আপনার ইউজারটাকে অ্যাসাইন করে দিবেন। সো আমার ইউজারটাকে অ্যাসাইন করে সাবমিটে ক্লিক দিয়ে দেব। ওকে, তো আমি সাবমিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার হ্যাপফান চলে এসেছে। দেন আমি যদি এটাকে রিফ্রেশ করে আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা এরকম একটা ডিজাইন চলে এসেছে। তখন এটাকে আমাদের হচ্ছে কাস্টমাইজ করতে হবে। তার জন্য হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন এডিশনাল সিএসএস। জাস্ট এখান থেকে আপনারা এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনি এখানে আমার যে ফোল্ডার সেই ফোল্ডারে চলে আসবেন। ফোল্ডারে চলে আসার পর সিএসএস কোড এইখানে চলে আসবেন। দেন হচ্ছে এখান থেকে সিএসএস কোডটা আপনি কপি করবেন। কপি করার পর হচ্ছে ওয়েবসাইটে চলে আসবেন। দেন হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর উপর থেকে জাস্ট পাবলিশ করে দেবেন। তাহলে সিএসএস কোডটা কিন্তু এখানে পাবলিশ হয়ে যাবে। আমি পাবলিশে ক্লিক দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমি ব্লগে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসব। দেন সাইট আইডেন্টিটি ক্লিক করে আপনার ট্যাগলাইন, সাইট টাইটেল, লোগো, সাইট আইকন, রেটিন আইকন এগুলো দিতে হবে। তো প্রথমে হচ্ছে লোগোটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট লোগোতে ক্লিক করে আপনি একটা লোগো সিলেক্ট করে দিবেন। আগে থেকে আপনি এগুলা ক্রিয়েট করে নেবেন। তো আমি এখান থেকে লোগোটা সেট করে দিলাম। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন রেটিনা লোগো। আমাদের রেটিনা লোগো অ্যাড করতে হবে। তো রেটিনা লোগো সিলেক্ট করে আমি সেম লোগোটাই সিলেক্ট করে দিব। 390 বাই 90 পিক্সেলে আপনি লোগোটা ক্রিয়েট করে নেবেন। ওকে, দেন সাইট আইকনে ক্লিক করবেন। সাইট আইকন হচ্ছে 512 বাই 512 পিক্সেলে ক্রিয়েট করে নেবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে আপলোড করে দিয়েছি। দেন হচ্ছে উপর থেকে আপনারা পাবলিশ করে দিবেন। সমস্ত কিছু দেওয়ার পর আমি পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিব। ওকে, সো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। দেন হচ্ছে পোস্টে ক্লিক করে আমাদের কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে। তার জন্য ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনি এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করবেন। তো আমি এইখান থেকে হোম লিখে ক্যাটাগরি অ্যাড করব। সো হোম লিখে দিলাম। দেন স্লাগ আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো আমি এটা এখন দিচ্ছি না। দেন হচ্ছে আপনি নিচের থেকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে হোম ক্যাটাগরিটা অ্যাড করে নেবেন। ঠিক সেমভাবে ব্লগ ক্যাটাগরি আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলেই হয়ে যাবে। ইউটিউব ক্যাটাগরিটাও আমি অ্যাড করে নিয়েছি। এটা খুবই সিম্পল বিষয়। আপনার যেই ধরনের ক্যাটাগরি দরকার সেই নেমটা দিয়ে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন, তাহলে ক্যাটাগরি এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে আরও একটা ক্যাটাগরি অ্যাড করছি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমি এখানে ইনস্টাগ্রাম লিখে দিচ্ছি। দেন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামও অ্যাড হয়েছে। ওকে, সো অ্যাপিরিয়েন্স থেকে এখন হচ্ছে মেনুতে চলে আসবেন। মেনুতে চলে আসার পর এখন হচ্ছে আমাদের কিছু মেনু অ্যাড করতে হবে। সো মেইন মেনু থেকে আপনি যে কোনো নেম দিতে পারেন। আমি মেইন মেনু দিয়ে মেনুটা ক্রিয়েট করব। দেন হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন মেনু সেটিং থেকে প্রাইমারি মেনু, এটা অবশ্যই চেক করে সেভ মেনুতে ক্লিক করবেন, তাহলে মেনু কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, দেন ভিউ অলে ক্লিক করে আমি কিছু অপশন অ্যাড করে দিলাম। ব্লগ অ্যান্ড হোম দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। দেন এগেইন ভিউ অলে ক্লিক করে আপনি আরও কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দিয়ে আমি অ্যাড টু মেনুতে ক্লিক করব। ওকে, তো আমি অ্যাড টু মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাড হয়েছে। দেন আপনি এগুলা একটার উপর আরেকটা অ্যালাইনমেন্ট করতে পারবেন। জাস্ট ড্র্যাগ করে উপরের দিকে নিলেই এটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আপনি আপনার মতো করে এটাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। এটা খুবই সিম্পল প্রসেস, যেমনটা আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে সেভ মেনুতে ক্লিক করলে এগুলা সেভ হয়ে যাবে।
ওকে, তো এখন যদি আমি একটা রিফ্রেশ করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম নতুন একটা পেজ ওপেন করে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এগুলা কিন্তু এড হয়েছে। আমার ক্যাটেগরিগুলা কিন্তু এড হয়েছে। ওকে, তো আমি হচ্ছে অ্যাপিয়ারেন্স এ চলে আসবো। দেন হচ্ছে এগেইন মেনু অপশনে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের আরও একটা ক্যাটেগরি এড করতে হবে। তার জন্য কাস্টম লিঙ্কে ক্লিক করে আপনি ইউআরএলটা এখানে এড করতে হবে। তো প্রথমে আমার ওয়েবসাইটে চলে আসবো। এইখানে আপনি লিখে দিবেন স্ল্যাশ ওয়েব স্টোরিজ লিখে সার্চ করবেন। কারণ আমাদের ওয়েবসাইটে ওয়েব স্টোরিজ এড করব। যখন ওয়েব স্টোরি পাবলিশ করব তখন ওয়েব স্টোরিগুলাও দেখা যাবে। তো এখানে ওয়েব স্টোরি লিখে সার্চ করলে আপনি সেই লিঙ্কটা পেয়ে যাবেন। আমি ওয়েব স্টোরিজ লিখে এন্টার বাটন হিট করলাম। আমি ওয়েব স্টোরিজ লিখে এন্টার বাটন হিট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু এখানে বের হয়েছে। সো কপি করে আপনি জাস্ট এখান থেকে ইউআরএল লিঙ্কটা দিয়ে দিবেন। দেন নিচের দিকে লিখে দিবেন ওয়েব স্টোরিজ। যখনই আমাদের ওয়েবসাইটে ওয়েব স্টোরি এড করব তখন হচ্ছে সেগুলোও ক্যাটাগরিতে আমরা দেখতে পারবো। তো আপনি চাইলে এটা এড করতে পারেন অথবা নাও করতে পারেন। বাট আমি ভিডিওর সুবিধার্থে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা অপশন। তো অ্যাড টু মেনুতে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, দেন সেভ মেনুতে ক্লিক করে সেভ করে নেবেন। এখন যদি আমি এখানে চলে আসি এবং রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু দেখতে পারবেন। যেহেতু আমি এখনও অ্যাড করি নাই সেটা দেখতে পারবেন না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়েছে। যখনই অ্যাড করবেন তখনই দেখা যাবে। দেন হচ্ছে আপনি ওকে, দেন হচ্ছে এডিট পেজে ক্লিক করবেন। এডিট পেজে ক্লিক করে আমাদের হোম পেজটা এডিট করতে হবে। তো প্রথমে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে যে ফোল্ডারগুলা পারচেজ করেছিলেন সেই ফোল্ডারে চলে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোল্ডারে চলে আসবো। ফোল্ডারে চলে আসার পর ডাউন থেকে আমার ফোল্ডারে চলে আসার পর এখান থেকে ডব্লিউপি ব্লগ চলে আসবেন। হোম পেজে চলে আসবেন। এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আপনারা কপি করবেন। কপি করে নিলাম। দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে অটোমেটিক কিন্তু এখানে আমাদের হোম পেজটা রান হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু রান হয়ে যাচ্ছে। এটা খুবই ইজি প্রসেস। ওকে, তো এখন হচ্ছে উপরের দিকে আপনারা একটা কন্টেইনার দেখতে পারবেন। এই কন্টেইনারে ক্লিক করার পর আপনি প্রথম কন্টেইনার সিলেক্ট করবেন। দেন হচ্ছে ডান দিকে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের নিচে কালার রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। বাট আমার এখানে যেটা ডিফল্ট কালার রয়েছে এটা আমার কাছে বেস্ট রয়েছে। তো আমি কালারটা চেঞ্জ করছি না। আপনি যদি থিমের কালারটা চেঞ্জ করতে চান এখান থেকে যে কোনো একটা কালার আপনি ইন্ডিকেট করে দিবেন তাহলে সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। সেটা সম্পূর্ণ আপনার উপর। দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে টেক্সটগুলা চেঞ্জ করতে পারেন আপনার ওয়েবসাইট অনুযায়ী। ওকে, সো আমি ChatGPT-তে চলে আসার পর নির্দিষ্ট একটা কমান্ড নিয়ে আমি এখানে আমার মতো করে টেক্সটগুলা নিয়ে নিচ্ছি। জাস্ট আপনি প্রসেসটা বুঝেন দেন আপনি নিজে করতে পারবেন। ওকে, সো আমি এখানে চলে আসার পর এটা আমি সিলেক্ট করে আমার টেক্সটটা এখানে পেস্ট করে দিব। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়েছে। আপনি আপনার মতো করে টেক্সট এখানে দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে লার্ন মোর এই অপশনটার মধ্যে আমরা একটা লিঙ্ক এড করব। তার জন্য লিঙ্কে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করব হ্যাশট্যাগটাকে, যাতে লার্ন মোর অপশনে ক্লিক করলে আমাদের ব্লগ পেজটা ওপেন হয়। তো আমি আমার ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে আমি ব্লগ পেজটা ওপেন করব। উপর থেকে হচ্ছে আমি আমার ব্লগ পেজের ইউআরএল লিঙ্কটা কপি করব। দেন হচ্ছে এইখানে চলে আসার পর আমি ওইখানে লিঙ্কটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। দেন এন্টার বাটন হিট করে আপনি জাস্ট সেভ করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে সেভ করে দিলাম। তাহলে কিন্তু লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি ভিউ পেজে ক্লিক করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন লার্ন মোর। তো লার্ন মোরে যখনই হচ্ছে আমরা ক্লিক করব তখন হচ্ছে একটা লিঙ্ক ব্লগ পেজটা ওপেন হবে। আমি লার্ন মোরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ পেজটা কিন্তু ওপেন হয়েছে। তো আপনি চাইলে এভাবে অ্যাড করে নিতে পারেন। দেন হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে ক্যাটাগরি নেমটাও আমি চেঞ্জ করে নিচ্ছি। তার জন্য আমি মানি ক্যানভাস ওয়েবসাইটে চলে আসবো। আমার ব্লগ সিলেক্ট করে এখান থেকে ব্লগটা কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে চলে আসার পর ক্যাটাগরির পরবর্তীতে আমি ব্লগ লিখে দিব যাতে দেখতে সুন্দর হয়। তো আমি এখানে ব্লগ লিখে দিলাম। দেন হচ্ছে কোয়েরি লুপ এটা সিলেক্ট করে দিবেন। কোয়েরি লুপ সিলেক্ট করে দেওয়ার পর আপনি এগেইন হচ্ছে ডান সাইড দিকে চলে আসবেন। সিলেক্ট টার্মস থেকে আপনি ব্লগ সিলেক্ট করে দিবেন। তাহলে ব্লগ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ঠিক সেমভাবে আপনি সিলেক্ট টার্মস থেকে ব্লগ সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখন যদি আমরা ব্লগে চলে আসি এবং এটাকে
এবং ব্লগ পেজের ইউআরএল লিঙ্কটা কপি করি। কপি করার পর আমি হচ্ছে আমার পেজে চলে আসবো। ভিউ মোর পোস্টে ক্লিক করে এগেইন হচ্ছে আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। সেভে ক্লিক দিয়ে দিব। এই কাজ এই কাজ করার মূল কারণ হচ্ছে ভিউ মোর পোস্টে ক্লিক করলে কিন্তু আমাদের ব্লগ পেজটা ওপেন হয়ে যাবে। যেমনটা দেখতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ভিউ মোরে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি কিন্তু ব্লগ পেজটা ওপেন হবে, যাতে ট্রাফিক এনগেজটা অনেকটা বেশি হয়। এইজন্য মূলত এই কাজটা করা। তো এভাবে আপনি প্রত্যেকটা ক্যাটাগরিতে আ ব্লগ পেজের যে ইউআরএল লিঙ্কটা আছে সেটা এড করে দিবেন। তাহলে ট্রাফিক এনগেজটা অনেকটা বেশি হবে, যেটা প্রত্যেকটা ওয়েবসাইটে আসলে থাকে না। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা পোস্ট কিন্তু রয়েছে। বাট প্রত্যেকটা পোস্টই কিন্তু হচ্ছে আনক্যাটাগরিজড। তার জন্য এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করার পর আমি এখান থেকে এখন আ ক্যাটাগরিজ থেকে ব্লগ সিলেক্ট করে দিব। ব্লগ সিলেক্ট করে দিলে হচ্ছে আমাদের ব্লগ পেজের মধ্যে আমাদের এই পেজটা আমাদের ওই পোস্টটা ওপেন হবে। আমি এগেইন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আনক্যাটাগরিজ দেখতে পাচ্ছেন। আনক্যাটাগরিজ থেকে আমরা ব্লক সিলেক্ট করে দিব। তার জন্য এডিটে ক্লিক করে আমরা হচ্ছে ক্যাটাগরিতে চলে আসব। ক্যাটাগরি থেকে আমি এখান থেকে ব্লক সিলেক্ট করে সেভ করে দিব। তাহলে ব্লগ ক্যাটাগরির আন্ডারে আমার ওই পোস্টগুলা ভিজিবল হবে। ওকে? তো এখান থেকে আমি হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে ক্যাটাগরিতে চলে আসব। ক্যাটাগরিতে চলে আসার পর আমি এখান থেকে ব্লক সিলেক্ট করে দিব। দেন হচ্ছে সেভ করে দিব। এই কাজগুলো করার মূল কারণ হচ্ছে আমাদের ব্লগ ক্যাটাগরির আন্ডারে যাতে প্রত্যেকটা পোস্ট ভিজিবল হয়, যেগুলো আমি পোস্ট অলরেডি করে রেখেছি। তো আপনারা আগে থেকে কিছু পোস্ট করে রাখবেন। ওকে? তো আমি ব্লগ সিলেক্ট করে সেভে ক্লিক করে দিলাম। এভাবে যতগুলো আপনার পোস্ট থাকবে, প্রত্যেকটা পোস্ট হচ্ছে আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তাহলে ওই ক্যাটাগরিতেই আপনার ওই পোস্টগুলা কিন্তু ভিজিবল হবে। আমি এগুলো আগেও করতে পারতাম, বাট আপনাদের ভিডিওর সুবিধার্থে যাতে বুঝতে পারেন সহজে, এইজন্যে ভিডিওর ভিতরে করে দেখাচ্ছি। ওকে? তো এট লাস্ট হচ্ছে আমি এটা ওপেন করে এখান থেকে ব্লগ সিলেক্ট করে দিব, সেভ করে দিব। তাহলে সেভ হয়ে যাবে। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটে চলে আসি, ওকে? সো এখন যদি আমি ড্যাশবোর্ডে চলে আসি এবং নতুন একটা পেজ ওপেন করি, রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন ব্লগ আন্ডারের ভিতরে কিন্তু আমার ওই পোস্টগুলা ভিজিবল হচ্ছে। কারণ আগে আনক্যাটাগরিজ ছিল, এখন হচ্ছে ব্লগের ভিতরে আমরা দিয়ে দিয়েছি। এবং ভিউ মোরে ক্লিক করলে আমাদের সরাসরি ব্লগ পেজটাও ওপেন হয়ে যাচ্ছে। ওকে? তো ঠিক সেমভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করে নিবেন। ক্যাটাগরি নেমটাও চেঞ্জ করবেন। YouTube দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে লিঙ্কটাও এড করে দিচ্ছি। ওকে? সো কোয়েরি লুপে আপনি চলে আসবেন। দেন হচ্ছে এখান থেকে আ সিলেক্ট টার্মস এ চলে আসবেন। সিলেক্ট টার্মস এ চলে আসবেন। সিলেক্ট টার্মস থেকে আপনারা হচ্ছে YouTube সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন YouTube এর আন্ডারে কোনো পোস্ট নেই, যার কোনো শো হচ্ছে না। তো উপর থেকে আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলাম। দেন হচ্ছে YouTube এর যে URL লিঙ্ক সেটা আপনি ওপেন করবেন। উপর থেকে URL লিঙ্কটা কপি করবেন। দেন হচ্ছে ভিউ মোর পোস্টে চলে আসতে হবে আমাদের। ভিউ মোর পোস্ট থেকে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে আমার ওই লিঙ্কটা এখানে পেস্ট করে জাস্ট সেভ দিব। তাহলে যখনই হচ্ছে আমরা YouTube এর আন্ডারে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করব, তখন YouTube এর আন্ডারে ভিজিবল হবে। এবং যখনই কেউ হচ্ছে ভিউ মোর পোস্টে ক্লিক করবে, তখন হচ্ছে আমাদের ব্লগ পেজটা ওপেন হয়ে যাবে। তো এট লাস্ট হচ্ছে এখান থেকে আমি Facebook সিলেক্ট করে লিখে দিচ্ছি। ৩ টা ক্যাটাগরি এড করব বর্তমানে। তো আমি এখান থেকে Facebook দিয়ে দিলাম। দেন হচ্ছে এগেইন কোয়েরি লুপে চলে আসবেন। কোয়েরি লুপ থেকে আমি কোয়েরি লুপে ক্লিক করলাম। কোয়েরি লুপে চলে আসার পর আপনি এগেইন হচ্ছে সিলেক্ট টার্মস এ চলে আসবেন। এখান থেকে Facebook সিলেক্ট করবেন। দেন হচ্ছে ভিউ মোর পোস্টে ক্লিক করে আপনি লিঙ্কটা সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে Facebook এর যে URL লিঙ্কটা সেটা নিয়ে নিবেন। আ দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি URL টা ওপেন করে সেভ করে দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে কাজটা করে নিবেন। ওকে? সো আমাদের এই কাজগুলা শেষ। দেন হচ্ছে আপনারা কোয়েরি লুপে চলে আসার পর আরো একটা জিনিস দেখতে পারবেন, পোস্ট পার পেজ। এখানে দেখতে পাচ্ছেন 6 লেখা। এটার মানে হচ্ছে আপনি যদি এখানে 6 লেখেন, তাহলে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে ৬ টা পোস্টই ভিজিবল হবে। আপনি যদি এখান থেকে 4 লিখে দেন, তাহলে ৪ টা পোস্টই ভিজিট হবে। আমি আরো বিষয়টা সহজে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি যদি ব্লগ আন্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন আমার ৬ টা পোস্ট কিন্তু ভিজিট হচ্ছে। যেমন
তো আপনি যদি এখান থেকে 4 দিয়ে দেন তাহলে 4টা পোস্ট কিন্তু ভিজিট হবে। আপনি যদি একটা ক্যাটেগরির ভিতরে 3টা পোস্ট রাখতে চান তাহলে এখানে 3 সিলেক্ট করে দিবেন। যদি 6 পোস্ট রাখতে চান তাহলে 6 সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। সেটা সম্পূর্ণ আপনার উপর। তো আমি ডিফল্ট ভাবে 6 দিয়ে সেভ করে দিচ্ছি। ওকে, সেভ করে দিলাম। তাহলে দেখতে পাবেন এখানে 6টা পোস্টই কিন্তু ভিজিবল হবে। আমি একটা রিফ্রেশ করে নিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন ব্লগের মধ্যে কিন্তু 6টা পোস্টই রয়েছে। আমি একটু জুম ইন করে নিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। ব্লগের ভিতরে 6টা পোস্ট দেখতে পাচ্ছেন। অনেকগুলা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। তো বাকি কাজটাও করে নিব। জাস্ট ভিডিওটা আপনি ওয়াচ করতে থাকেন। ওকে, সো আমি ড্যাশবোর্ডে এগেইন চলে আসব। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট এই অপশনটা সিলেক্ট করে দিবেন। কারণ এখন হচ্ছে আমাদের উইজেটটা মডিফাই করতে হবে। কন্টেনারে সিলেক্ট করে আপনি রাইট সাইড বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সপান্ড করে নেবেন। এখান থেকে সার্চ গ্রুপ 3 ডট আইকনে ক্লিক করে এগুলা ডিলিট করে নেবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যা থাকবে প্রত্যেকটা ডিলিট করে দিবেন। রাইট সাইড বারের এক্সপান্ড করার পর যে অপশনগুলো থাকবে প্রত্যেকটা অপশন আপনি ডিলিট করে দিবেন। ওকে, দেন হচ্ছে আপনি রাইট সাইড বার একদম প্লাস আইকনে একটা ক্লিক দিবেন অ্যাড ব্লকে। এখান থেকে হচ্ছে আপনি প্যারাগ্রাফটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আমার ওই ফোল্ডারে চলে আসবেন যেটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আপনারা নিবেন। ওকে, তো আমি এখানে চলে আসবো। ডব্লিউপি ব্লগে চলে আসবো। ডব্লিউপি ব্লগে চলে আসার পর আপনারা দেখতে পারবেন সাইড বার এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনি এখানে চলে আসবেন। দেন হচ্ছে এখানে ক্লিক করে কন্ট্রোল বি অথবা আপনি হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের ওই পোস্টগুলা কিন্তু এখানে কাস্টমাইজ হয়ে চলে এসেছে। যেমনটা দেখতে পাচ্ছেন। এই কাজগুলা করার পর হচ্ছে আপনি জাস্ট আপডেট করে দিবেন। সো আমি আপডেট করে দিলাম। ওকে, তো এখন যদি হচ্ছে আমার ওয়েবসাইটে চলে আসার পর লুকসটা দেখাই, এখান থেকে যেকোনো একটা পোস্ট আমি ওপেন করব। দেখতে পাচ্ছেন স্লাইড বারটা কিন্তু এরকমভাবে শো হয়েছে। অনেকটা প্রফেশনাল লাগছে। তো এভাবে হচ্ছে আপনি এই কাজগুলা করে নিবেন। ভিডিওটা বারবার দেখে নিবেন যদি কোথাও সমস্যা হয়। ওকে, সো আমি রিফ্রেশ করে নিচ্ছি। দেন হচ্ছে আমি আমার ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে চলে আসার পর আমি হচ্ছে সিটিং থেকে টিওসি প্লাস এখানে চলে আসব। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পোস্টের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আমি যা করব জাস্ট এগুলা ফলো করবেন। ওকে, তো এখান থেকে প্রথমে হচ্ছে আপনি পোস্ট সিলেক্ট করবেন, পেস্ট আনচেক করে দিবেন। কনটেন্ট এটা হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আপনি অটো থেকে 100% করে দিবেন। 100%। সো এখান থেকে 100% করে দিলাম হোয়াইটটা। দেন হচ্ছে অ্যাডভান্স থেকে শো করবেন। এখান থেকে হচ্ছে হেডিং শুধুমাত্র 2টা চেক অবস্থায় থাকবে। আর বাকিগুলো আপনি আনচেক করে দিবেন। শুধুমাত্র হেডিং 2 এটা চেক দিয়ে রাখবেন। এটার কি কাজ সেটাও আমি বুঝিয়ে দিব। জাস্ট ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে থাকেন। দেন হচ্ছে আপডেট অপশনে ক্লিক করে আপনি আপডেট করে নিবেন। ওকে, তো আমি যদি আমার ওয়েবসাইটে চলে আসি, রিফ্রেশ করি এবং যেকোনো একটা পোস্ট ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটেল রাখার জন্য একটা হেডিং চলে এসেছে। অনেকটা প্রফেশনাল লাগছে। নির্দিষ্ট একটা বক্সের ভিতরে কিন্তু আমাদের লেখাগুলা টেক্সটিং হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত কাস্টমাইজ। ওকে, তো এগেইন হচ্ছে আমি রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, তো আমাদের ফাইনাল লুক হচ্ছে এইটা আমাদের ওয়েবসাইট ডিজাইন করার পর। দেন আরও কিছু চেঞ্জ করতে হবে। যেমন এখান থেকে আমি যদি যেকোনো একটা পোস্ট ওপেন করি তাহলে এটা হচ্ছে আমাদের স্লাইড বার। দেখতে পাচ্ছেন কত প্রফেশনালি লাগছে। এবং নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজ শো হচ্ছে। তো এখানে হচ্ছে আপনার ইমেজটা কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছে। তো প্রথমে হচ্ছে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে ইউজার জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি ইউজারে ক্লিক করলাম। দেন হচ্ছে প্রোফাইল দেখতে পারবেন। প্রোফাইল অপশনে আপনি ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে আপনার ইউজার নেম এখানে দেখতে পারবেন। আপনি চাইলে আপনার ইউজার নেমটা এখানে চেঞ্জ করতে পারেন। বাট প্রথম অবস্থায় আপনি যেটা দিবেন সেটা এখানে দিতে হবে। আদারওয়াইজ আপনি চেঞ্জ করতে পারবেন না। দেন হচ্ছে আপনার নিকনেম দিতে পারেন, ডিসপ্লে নেম যেমনটা দেখতে পাচ্ছেন আপনি ডিসপ্লে নেম আসলে কী দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। দেন আপনার যদি আরও ওয়েবসাইট থাকে সেটাও দিতে পারেন। দেন হচ্ছে অ্যাবাউট ইউরসেলফ আপনি এখানে
বায়োগ্রাফিক্যাল একটা ইনপুট দিতে পারেন। তো আমি এখানে শর্ট করে একটা ইনপুট দিয়ে দিয়েছি আমার চ্যানেল থেকে নিয়ে। যেমন সিম্পলি জাস্ট আমি এখান থেকে ওয়েলকাম টু মানি ক্যানভাস, জাস্ট এটা আমি এখান থেকে কপি করব। এখানে চলে আসার পর এটা আমি এখানে দিয়ে দিব। আপনি এখানে যা দিবেন সেটাই শো হবে। দেন দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার। এখানে হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য অবশ্যই গ্র্যাভাটার যে ওয়েবসাইট রয়েছে ওইখানে মূলত আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি নতুন একটা পেজ ওপেন করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন গ্র্যাভাটার, এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট। গ্র্যাভাটার এখানে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তার জন্য কিন্তু আমার সরাসরি এখানে চলে এসেছে। দেন হচ্ছে আপনি এডিট ইউর প্রোফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করে যদি সেটা এখানে সেভ করে দেন তাহলে ঠিক সেম ইমেজটাই হচ্ছে আপনার ওয়েবসাইটে শো হবে। তো আপনার মূল প্রসেস হচ্ছে এখান থেকে অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। গ্র্যাভাটার এই ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করে নেবেন। তাহলেই হচ্ছে আপনার এখানে মূলত প্রোফাইলটা ভিজিবল হবে। দেন হচ্ছে আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনি যা যা করেছেন সব কিছু আপডেট হবে। যেমনটা আপনি এখানে দেখতে পারবেন। আমি নতুন একটা ট্যাব নিয়ে ওপেন করে দেখিয়ে দিয়েছি। যে কোনো একটা পোস্ট ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেজ শো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেজ শো হচ্ছে। এটাই হচ্ছে মূলত প্রসেস যেখানে ইমেজ অ্যাড করার। ওকে, দেন হচ্ছে আমাদের আরও ফুটার কিছু চেঞ্জ করতে হবে। যেমন এটা হচ্ছে ফুটার, সো এখানে আমাদের কিছু অপশন অ্যাড করতে হবে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। তার জন্য এগিন হচ্ছে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর আপনি হচ্ছে এখান থেকে অ্যাপিরিয়েন্সে চলে আসবেন। অ্যাপিরিয়েন্স থেকে এলিমেন্টে চলে আসবেন। তো আমি এলিমেন্টে ক্লিক দিলাম। দেন দেখতে পাচ্ছেন ফুটার, আপনি জাস্ট এডিট অপশনে ক্লিক দিবেন। তাহলে ফুটার কিন্তু এখানে চলে আসবে। দেন হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আপনাদের হয়তো এরকম ড্যাশবোর্ড থাকবে না। তার মূল কারণ হচ্ছে আমি কিন্তু এখানে ক্লাসিক এডিটর একটা প্লাগইন ইউজ করেছি। আমি যদি প্লাগইনে চলে আসি, দেখতে পারবেন এখান থেকে মূলত আমি ক্লাসিক এডিটরটা ইনস্টল করেছি। তো বর্তমানে এটা হচ্ছে আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। পরবর্তীতে হচ্ছে আমি এগেইন এটাকে অ্যাক্টিভ করে নিব। ওকে, তো আমি যদি এখন এগেইন হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করে অ্যাপিরিয়েন্স থেকে মেনুতে চলে আসি, সরি, অ্যাপিরিয়েন্স থেকে হচ্ছে আপনারা এলিমেন্টে চলে আসবেন। এলিমেন্ট থেকে ফুটার মেনুতে চলে আসবেন। এখন হচ্ছে ঠিক এরকম একটা লুক আপনারা দেখতে পারবেন। দেন প্রথমে হচ্ছে এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন। যেমন আমার ওয়েবসাইটের নেম হচ্ছে মানি ক্যানভাস, সেটা আমি এখানে দিয়ে দিব। যেমনটা দেখতে পাচ্ছেন মানি ক্যানভাস আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি এখানে যে বায়োটা রয়েছে সেটাও চেঞ্জ করতে পারবেন। তার জন্য প্রথমে হচ্ছে আমি চ্যাটজিপিটিতে চলে আসব। এখান থেকে আমি নির্দিষ্ট একটা বায়ো নিয়ে নিচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে চলে আসার পর আমি এটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। এটা কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম। যেন হচ্ছে আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারেন। ওকে, সো আমি এখানে আমার ওয়েবসাইটের নেম দিয়ে দিচ্ছি মানি ক্যানভাস। মানি ক্যানভাস যেমনটা দেখতে পাচ্ছেন। এগুলা দিয়ে যদি আপনি সেভ অপশনে ক্লিক দেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সেভ হয়েছে। দেন হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। আপনি এখানে যেকোনো ক্যাটাগরি নেম দিলে সেটা এখানে সেট হয়ে যাবে। জাস্ট ক্লিক করবেন, দেন এটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। এটা খুবই সিম্পল। দেন হচ্ছে সাইট লিঙ্ক। তো এখানে হচ্ছে মূলত আমাদের অ্যাবাউট আস, ডিসক্লেমার, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি এই টাইপের কিছু পেজ কিন্তু ক্রিয়েট করতে হয়। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে কিছু পেজ ক্রিয়েট করে নিব। তার জন্য হচ্ছে পেজ থেকে অ্যাড পেজ অপশনে ক্লিক দিবেন। ওকে, অ্যাড পেজে ক্লিক করলে এখানে চলে আসবে। দেন হচ্ছে আমি এগেইন চ্যাটজিপিটিতে চলে আসব। আমি চ্যাটজিপিটি থেকে পেজগুলা ক্রিয়েট করে নিব। সো আমি আমার মতো করে এখানে একটা কমান্ড দিয়ে দিলাম পেজ ক্রিয়েট করার জন্য। দেন হচ্ছে আমি এন্টার বাটন হিট করব। তাহলে চ্যাটজিপিটি কিন্তু আমাকে একটা
অ্যাবাউট আস পেজ লিখে দিবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করব। কপি করার পর আমি হচ্ছে এখানে চলে আসব, এখানে আমি পেস্ট করে দিব। তো অ্যাবাউট আসটা আমি এখান থেকে কপি করে কেটে দিয়ে জাস্ট হচ্ছে টাইটেলে দিয়ে দিব, যেমনটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে আমি এগেইন দিয়ে দিলাম অ্যাবাউট আস, দেন ওয়েলকাম টু। এইখানে হচ্ছে আপনার ওয়েবসাইট নেমটা দিয়ে দিবেন, মানি ক্যানভাস। ওকে, তো হচ্ছে আমি এখান থেকে মানি ক্যানভাসটা কপি করে এগেইন হচ্ছে এখানে দিয়ে দিব। এগুলো একটু আপনারা দেখে নিবেন, এট মানি ক্যানভাস। ওকে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঠিক রয়েছে। ওকে, আমার জিমেইলটা এখানে অটোমেটিক আগে থেকেই চ্যাটজিপিটিকে কমান্ড দিয়ে দিয়েছিলাম, সেটা আমাকে সহ অ্যাড করে দিয়েছে। দেন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন, আমাদের আর কোনো কিছু করতে হবে না। আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। ওকে, সো আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। তো আমি যদি পেজটা ওপেন করি আপনাদের বোঝানোর সুবিধার্থে, তাহলে ঠিক এরকম দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে অ্যাবাউট পেজটা আর একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ দেখতে খারাপ লাগতেছে। এখানে ২ বার অ্যাবাউট আস চলে এসেছে। তো আমি এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ড থেকে পেজে চলে আসব। ওকে, আবার যদি আপনারা পুনরায় এডিট করতে চান, তাহলে হচ্ছে এডিট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আমি এটা তুলে দিব। দেন হচ্ছে এগেইন আমি সেভ দিব। এখন যদি আমি ভিউ পেজ অপশনে ক্লিক দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাবাউট আস আমার পেজটা ঠিক এরকমভাবে শো হয়েছে। ওকে, সো এইভাবে আপনারা করে নেবেন। দেন হচ্ছে অ্যাবাউট আস এর যে পেজ লিঙ্কটা রয়েছে উপর থেকে, ইউআরএল লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করার পর ফুটার মেনুতে চলে আসবেন। দেন হচ্ছে অ্যাবাউট আস জাস্ট এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, জাস্ট এখানে ক্লিক করবেন। ওই পেন আইকনটার মধ্যে ক্লিক দিয়ে আপনি হচ্ছে এখান থেকে লিঙ্কটা জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি সেভ অপশনে ক্লিক দিবেন। সেভ অপশনে ক্লিক করে এগেইন সেভ অপশনে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন সেভ হয়েছে। তাহলে হচ্ছে যখনই কেউ অ্যাবাউট আস অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু সরাসরি আমাদের অ্যাবাউট আস যে পেজটা রয়েছে সেখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক সেম ভাবে এখন আমাদের হচ্ছে ডিসক্লেমারটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে ডিসক্লেমারটা কপি করে আমি হচ্ছে চ্যাটজিপিটিতে চলে আসবো। এখান থেকে আমি এগেইন হচ্ছে এটাকে এডিট করে ডিসক্লেমার পেজ মেনশন করে জাস্ট হচ্ছে আমি চ্যাটজিপিটিকে কমান্ড দিয়ে দিলাম এবং সেন্ড করে দিলাম। তাহলে চ্যাটজিপিটি কিন্তু আমাকে একটা ডিসক্লেমার পেজ ক্রিয়েট করে দিবে। যেমনটা দেখতে পাচ্ছেন। আমাকে কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। ওকে, তো এগেইন হচ্ছে আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি আমার ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ড থেকে পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আমরা কোথায় যাব? অ্যাড পেজে যাব। অ্যাড পেজ থেকে হচ্ছে প্রথমেই হচ্ছে আমার টেক্সট এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে যা চেঞ্জ করতে হয় সেগুলো আপনি করে নিবেন। ওকে, সো আমি এখান থেকে এটা কপি করব, এটা কেটে দিয়ে উপরে হচ্ছে টাইটেলটা ডিসক্লেমার দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে লাস্ট আপডেট ইনসার্ট ডেট। আপনি যখন হচ্ছে পেজগুলা ক্রিয়েট করবেন তখন হচ্ছে সেই ডেটটাই দিয়ে দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি আমার ডেটটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আরও কিছু দেখে নিবেন যে কোথাও চেঞ্জ করতে হবে কিনা। তো এখন হচ্ছে আপাতত আমাদের আর কিছু চেঞ্জ করতে হবে না। দেন হচ্ছে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর ভিউ পেজে ক্লিক করে আপনি সেই পেজটা দেখতে পারবেন। দেন হচ্ছে এগেইন হচ্ছে আপনারা ডিসক্লেমার পেজের যে ইউআরএল লিঙ্কটা সেটা কপি করবেন। ফুটার মেনুতে চলে আসবেন। এখান থেকে ডিসক্লেমার সিলেক্ট করার পর লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। পেন আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা ওই ইউআরএল লিঙ্কটা পেস্ট করে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেন এগেইন সেভ অপশনে ক্লিক করবেন। যখনই কেউ হচ্ছে ডিসক্লেমার অপশনে ক্লিক করবে তখন হচ্ছে সরাসরি ডিসক্লেমার পেজে চলে আসবে। সো এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, ম্যান্ডেটরি বিষয়। দেন হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, সো আমি কন্ট্যাক্ট আস এখান থেকে কপি করে
এগেইন হচ্ছে ChatGPT-তে চলে আসবো। দেন হচ্ছে এখান থেকে আমি এগেইন ChatGPT-কে কমান্ড দিয়ে দিব যে আমাকে কন্টাক্ট আস পেজ একটা আর্টিকেল লিখে দেওয়ার জন্য। সো আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাকে কন্টাক্ট আস পেজ কিন্তু লিখে দিচ্ছে। ওকে, সো আমি এখান থেকে এটা কপি করব। কপি করার পর আমি হচ্ছে আমার ওয়েবসাইটে চলে আসবো, ড্যাশবোর্ডে চলে আসবো। আমরা সবাই জানি পেজ ক্রিয়েট করার জন্য পেজে চলে আসবো, অ্যাড পেজে ক্লিক করব। দেন হচ্ছে আমার টাইটেলটা আমার সামারিটা প্রথমেই দিয়ে দিচ্ছি। কন্টাক্ট আস এখান থেকে কপি করে কাট করে দিব। টাইটেলে গিয়ে হচ্ছে আমার কন্টাক্ট আস পেজটা লিখে দিলাম। দেন আপনি দেখে নিবেন যে এখানে আমাদের আরও কিছু চেঞ্জ করতে হবে কিনা। যদি না করতে হয় দেন হচ্ছে পাবলিশে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে যদি ভিউ পেজে ক্লিক করি তাহলে কিন্তু পেজটা ওপেন হবে। ভিউ পেজে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস আমাদের রেডি। ওকে, দেন হচ্ছে কন্টাক্ট আস পেজের যে ইউআরএল লিঙ্কটা রয়েছে সেটা কপি করবেন। ফুটার মেনুতে চলে আসবেন। কন্টাক্ট আস সিলেক্ট করা অবস্থায় লিঙ্ক অপশনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করবেন। এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে সেভ করে দিবেন। এগেইন সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে সেভ হয়ে যাবে। দেন হচ্ছে প্রাইভেসি পলিসি। ওকে, তো প্রাইভেসি পলিসি এখান থেকে আমরা কপি করব। ChatGPT-তে চলে আসবো। এখানে চলে আসার পর আমি এগেইন ChatGPT-কে কমান্ড দিব যে আমাকে প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করে দাও। দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ডেট শো কিন্তু ইনসার্ট করে দিয়েছে। খুবই ইজি প্রসেস, জাস্ট ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে। ওকে, তো এখান থেকে আমি এটা কপি করে সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবো, ড্যাশবোর্ডে চলে আসবো প্রথমেই। দেন হচ্ছে পেজে চলে আসবো, অ্যাড পেজে চলে আসবো। আমার এটা এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে। ওকে, তো প্রাইভেসি পলিসিটা এখান থেকে আমি কপি করে এটাকে কাট করে দিব। প্রথমে হচ্ছে টাইটেলটা এখানে দিয়ে জাস্ট পাবলিশ করে দিব। আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, তো আমি যদি ভিউ পেজ অপশনে ক্লিক করি আমাদের প্রাইভেসি পলিসি পেজটা ঠিক এরকম চলে আসছে। ওকে, দেন হচ্ছে এখান থেকে উপর থেকে লিঙ্কটা আমরা কপি করব। ফুটার মেনুতে চলে আসব। দেন হচ্ছে লিঙ্ক অপশনে ক্লিক করে পেন আইকনে ক্লিক দিয়ে এখান থেকে লিঙ্কটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, সেভ দিয়ে দিব, এগেইন সেভ দিয়ে দিব। ওকে, তো আমাদের এগুলা রেডি। দেন নিচে আরও দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি, এখানেও আমরা অ্যাড করে দিচ্ছি। ঠিক সেম প্রাইভেসি পলিসিটাই যে ইউআরএল লিঙ্কটা রয়েছে সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেভ দিলাম, এগেইন সেভ দিলাম। দেন হচ্ছে ডিসক্লেমার দেখতে পাচ্ছেন। তো আমি ডিসক্লেমার পেজটা যে রয়েছে সেটা নতুন একটা ট্যাবে ওপেন করে এখান থেকে ইউআরএল লিঙ্কটা আমরা কপি করে ফুটারে চলে আসবো। ডিসক্লেমারে ক্লিক করার পর লিঙ্কে ক্লিক করব, পেন অপশনে ক্লিক করে লিঙ্কটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেভ করতে পারবো। ওকে, সো এগেইন হচ্ছে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখন যদি আমরা আমাদের নতুন পেজটা ওপেন করি, নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। নিচের দিকে স্ক্রল করলাম। তো এখন যদি হচ্ছে আমরা অ্যাবাউট আস যে পেজটা রয়েছে এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদের অ্যাবাউট আসে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। যদি ডিসক্লেমারে কেউ ক্লিক করে তাহলে ডিসক্লেমারে চলে আসবে। যদি কেউ কন্টাক্ট আস পেজে ক্লিক করে তারা কিন্তু কন্টাক্ট আস পেজ সরাসরি চলে আসবে। খুবই প্রফেশনালি লাগছে। ওকে, দেন দেখতে পাচ্ছেন মানি ক্যানভাস আমার এটা চেঞ্জ হয়েছে। আমি এখানে যা দিয়েছি সমস্ত কিছু কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। ওকে, দেন যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আন্ডারে ব্লগ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই লিঙ্কগুলো অ্যাড করতে চান কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফুটারে চলে আসবেন। ওকে, তো ব্লগ জাস্ট এইখানে ক্লিক করে আপনি হচ্ছে পেন আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে ব্লগ ক্যাটাগরির যে ইউআরএল লিঙ্কটা রয়েছে সেটা অ্যাড করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি আমার ওয়েবসাইটে চলে আসব। উপর থেকে ব্লগ অপশনে ক্লিক দিব। দেন হচ্ছে ইউআরএল লিঙ্কটা এখান থেকে কপি করব। ফুটার মেনুতে চলে আসব। দেন হচ্ছে এখান থেকে আমি এটা পেস্ট করে সেভ দিয়ে দিব। দেন হচ্ছে এগেইন সেভ অপশনে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন ফেসবুক। ওকে, সো হচ্ছে আমি ফেসবুকে চলে আসব।
আমি রিফ্রেশ করে নিচ্ছি। আমি ফেসবুকে চলে আসবো। ফেসবুকের আন্ডারে কিছু পোস্ট আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে উপরের ইউআরএল লিঙ্কটা কপি করব। ফুটার মেনুতে চলে আসবো। ফুটার মেনুতে চলে আসার পর ফেসবুকে ক্লিক করে পেন আইকনে ক্লিক করে হচ্ছে লিঙ্কটা আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে সেভ করে নিচ্ছি। দেন এগেইন সেভ দিয়ে দেব। এটা খুবই ইজি প্রসেস। যেমনটা দেখতে পাচ্ছেন এট লাস্ট হচ্ছে ইউটিউব। ওকে? তো আমি আমার ওয়েবসাইটে চলে আসবো। ইউটিউব ক্যাটাগরিটা ওপেন করে নিচ্ছি। দেন হচ্ছে ইউআরএল লিঙ্কটা কপি করব। দেন ফুটার মেনুতে চলে আসবো। পেন আইকনে ক্লিক করে জাস্ট এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেভ দিয়ে দেব। এগেইন হচ্ছে সেভে ক্লিক দিয়ে দিলাম। খুবই সিম্পল প্রসেস। ওকে? তো এখন যদি হচ্ছে আমি ওপেন করি ড্যাশবোর্ডটা, আপনাদের বোঝানোর সুবিধার্থে নিচের দিকে স্ক্রল করলাম। যদি কেউ ব্লগ অপশনে ক্লিক করে সরাসরি কিন্তু আমাদের ব্লগ পেজে চলে আসছে। যাতে করে আমাদের ট্রাফিকের এনগেজটা আসলে বেশি হয়। আশা করি বুঝতে পারছেন। ওকে? দেন আর কি চেঞ্জ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন রয়েছে। আমি ফুটার মেনুতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন Facebook রয়েছে, YouTube রয়েছে। তো আপনি যদি YouTube এর ইউআরএল লিঙ্কটা এখানে এড করতে চান তাহলে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। চেঞ্জ লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে আপনার YouTube চ্যানেলের যে ইউআরএল লিঙ্কটা রয়েছে সেটা দিয়ে দিবেন। যেমন হচ্ছে আমি আমার ইউআরএল লিঙ্কটা দিয়ে দিব। ওই যে এখান থেকে ইউআরএল লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর হচ্ছে এখানে চলে আসার পর আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেন হচ্ছে সেভ করে দিব। এটা সিম্পল প্রসেস। তাহলে কিন্তু আমার ইউটিউবটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে? দেখিয়ে দিচ্ছি। তার জন্য হচ্ছে আমি একটা রিফ্রেশ করে নিচ্ছি। দেন হচ্ছে আমি যদি ইউটিউব আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। খুবই সিম্পল প্রসেস। এগেইন হচ্ছে আমি ফুটার মেনুতে চলে আসবো। দেন আরও বাকি যে Facebook রয়েছে এগুলো যদি অ্যাড করতে চান ঠিক সেম নিয়মে আপনি করে নিবেন। ওকে? সো আমি সেভ করে নিলাম। ওকে? সো এখন যদি আমি ড্যাশবোর্ডে চলে আসি, আমার পেজটাকে আরও একটু ভালোভাবে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন প্রফেশনালি কিন্তু একটা ওয়েবসাইট আমাদের ক্রিয়েট করা শেষ। দেন হচ্ছে আমি যদি এখান থেকে একটা পোস্ট ওপেন করি তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু একটা বর্ডারের ভিতর আমাদের টেক্সটগুলো অ্যাড হচ্ছে। এগুলো আপনি কিভাবে দিবেন? অথবা এইখান থেকে যদি আমি Pinterest এই পোস্ট ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেবিল অফ কনটেন্ট খুব ইজিভাবে দেখাচ্ছে। সো এই কাজগুলো আপনি কিভাবে করবেন? দেখিয়ে দিয়েছে। তার জন্য প্রথমে হচ্ছে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে প্লাগইনে চলে আসবেন। প্লাগইন থেকে আপনি ক্লাসিক এডিটর এটা ইনস্টল করে নিবেন বা অ্যাক্টিভ করে নিবেন। তাহলে আপনাদের পোস্ট করতে অনেকটা সুবিধা হবে। অ্যাড প্লাগইনে ক্লিক করে আপনি যদি ক্লাসিক এডিটর লিখেন এবং সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন। এটা জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। দেন যদি আমি পোস্ট অপশনে চলে আসি তাহলে আমি পোস্ট খুব ইজিলি করতে পারবো। আমি আপনাদের একটা পোস্ট করে দেখিয়ে দিয়েছি। অ্যাড পোস্টে ক্লিক করবেন। প্রথমে হচ্ছে আমাদের টাইটেলটা দিতে হবে। সো আমি আগে থেকে একটা আর্টিকেল লিখে রেখেছি, যেমন এইটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমি এখানে টাইটেলটা পেস্ট করে দিব। দেন হচ্ছে সামারিটা আমাদের এইখানে দিতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে আমার সামারিটা কপি করে নিচ্ছি। ওকে? একদম নিচ থেকে গিয়ে আমি পুরোটাই কপি করে নিচ্ছি। ওকে? সো এখানে আসার পর আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়েছে। দেন এখান থেকে আমি লিঙ্কটা একটু এডিট করে নিচ্ছি। ওকে? দেন হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট বিষয়, আপনারা এখান থেকে যদি এটা এভাবে সিলেক্ট করেন উপরের দিকে দেখতে পারবেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3। তো এইখান থেকে যদি আপনারা হেডিং 2 সিলেক্ট করেন তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে, ধরেন এখান থেকে যদি আমি Pinterest এই পোস্ট ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট একটা সার্কেলের ভিতরে কিন্তু আমাদের টেক্সটটা অ্যাড হয়েছে। এই সার্কেলটা অ্যাড হবে। আপনি যদি H2 হেডিং দেন তাহলে এই সার্কেলের ভিতরে অ্যাড হবে। আর এই যে টেবিল অফ কনটেন্টটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথম যখন টেবিল অফ কনটেন্ট প্লাগইনটা ইউজ করেছিলাম বা অ্যাক্টিভ করেছিলাম, এটার জন্যই মূলত এরকমভাবে শো হচ্ছে।
আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারছেন। ওকে। তো আমি হচ্ছে এখান থেকে যে বিষয়গুলো আমি হাইলাইট করতে যাচ্ছি, সেই বিষয়গুলো আমি কি করব? অবশ্যই হেডিং 2 দিয়ে দিব। যেমন এটা আমি হাইলাইট করতে যাচ্ছি। তো এখান থেকে আমি হেডিং 2 দিয়ে দিলাম। এইটাও আমি হচ্ছে এখান থেকে হেডিং 2 দিয়ে দিলাম। এইটাও আমি হচ্ছে এখান থেকে হেডিং 2 দিয়ে দিলাম। আপনার যে বিষয়গুলা হচ্ছে হেডিং দিতে চান, সেই বিষয়গুলা অবশ্যই হেডিং দিয়ে দিবেন। সম্পূর্ণ কাজটা আপনার প্রসেসগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। ওকে। দেন হচ্ছে আপনি কি করবেন? যেকোনো একটা ক্যাটেগরি এড করে দিবেন। যেমন ক্যাটেগরিজ থেকে আমি চাচ্ছি যে Facebook এর আন্ডারে YouTube এর আন্ডারে হচ্ছে আমার পোস্টটা ভিজিবল হোক। সো YouTube আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ট্যাগ দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখানে ট্যাগ দিতে পারেন। সো আমি এখান থেকে এই ট্যাগটাই দিয়ে দিব আপাতত। এখান থেকে কন্ট্রোল V দিয়ে ট্যাগটা কপি করলাম, পেস্ট করলাম, অ্যাড দিয়ে দিলাম। ওকে? দেন হচ্ছে আমাদের একটা ফিচার ইমেজ এড করতে হবে। তো সেট ফিচার ইমেজে ক্লিক করে আমি একটা ফিচার ইমেজ এড করে দিচ্ছি। আপলোড ফাইলে ক্লিক করে আমি আপাতত এইটা এড করে দিচ্ছি। বাট আপনি 1280x720 সাইজে যদি ইমেজ এড করেন তাহলে সেটা দেখতে অনেকটা সুন্দর হবে। যেমনটা দেখতে পাচ্ছেন। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, বাট আমি রিকমেন্ড করব আপনি 1280x720 সাইজে ফিচার ইমেজ এড করে তারপর পাবলিশ করেন। ওকে? তো এখন যদি আমি উপর থেকে জাস্ট পাবলিশে ক্লিক করি তাহলে আমার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। ঠিক সেম ভাবে হচ্ছে আপনারা আপনার পোস্টগুলা পাবলিশ করবেন। আমি ভিউ পোস্ট করে দেখিয়ে দিয়েছি। ওকে? যেমনটা দেখতে পাচ্ছেন আমার পোস্টটা কিন্তু পাবলিশ হয়েছে। এবং এটা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, এটা অটোমেটিক আমার এখানে দেওয়া রয়েছে যাতে বিষয়টা সুন্দর দেখায়। এবং রিসেন্ট পোস্টগুলা এভাবেই শো হবে, যেটা অনেকটা প্রফেশনাল। দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইটেল, এখানে হচ্ছে আমাদের টেবল অফ কনটেন্ট এড হয়েছে। এখানে আমরা যে বিষয়গুলো হাইলাইট করতে যাচ্ছি সেগুলো হাইলাইট হয়েছে। অ্যাকচুয়াল যে লুকটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে? তো এভাবে হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিবেন আপনার ওয়েবসাইটটা। যেমনটা দেখতে পাচ্ছেন কতটুকু প্রফেশনাল আসলে লাগতেছে। এভাবে আপনারা কাজগুলা করে নিবেন। ওকে? তো এটা হচ্ছে মূলত আমাদের ফাইনাল ওয়েবসাইট ক্রিয়েট লুক, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেন আরো একটা কাজ আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে চলে আসার পর আমাদের Google সাইট কিট এটা কিন্তু ওপেন করতে হবে। কারণ আমরা যেহেতু ওয়েবসাইট ক্রিয়েট করেছি সেটা অবশ্যই Google-এ ইনডেক্স করতে হবে বা Google-এর সাথে কানেক্ট করতে হবে। তা নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ট্রাফিক কি বা কোথায় থেকে আসছে। এই বিষয়গুলো কখনোই বুঝতে পারবেন না। তো প্রথমেই হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন। দেন হচ্ছে প্লাগইনে আপনি চলে আসবেন। প্লাগইনে চলে আসার পর আপনি এড প্লাগইনে ক্লিক করবেন। দেন হচ্ছে Google সাইট কিট লিখে সার্চ করবেন। Google সাইট কিট লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এটা দেখতে পারবেন। তো এখান থেকে অবশ্যই এটা ইনস্টল করে নিবেন। আমাদের ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই Google এর সাথে কানেক্ট করতে হবে। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আ সাইটকিট কনগ্রাচুলেশন দ্য সাইটকিট প্লাগইন ইজ নাও অ্যাক্টিভেট। তো এখন আমাদের সেটআপ করতে হবে। তো স্টার্ট সেটআপ এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে কানেক্ট Google Analytics অ্যাজ এ পার্ট অফ ইউর সেটআপ, এখান থেকে এটা রাইট চিহ্নটা আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে সাইন ইন উইথ Google এখানে ক্লিক করে আপনার যেকোনো একটা জিমেইল সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ওকে, সো আমি আমার একটা জিমেইল এখানে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো এখান থেকে আপনি চাইলে এগুলো অ্যালাউ করতে পারেন। সো আমি এগুলো অ্যালাউ করে দিয়েছি। দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক দিব। দেন হচ্ছে আমাদের ৪ টা স্টেপ এন্ট্রি করতে হবে। প্রথমটা হয়েছে, দেন বাকি ৩ টা করতে হবে। তো আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আমাদের আর কিছু করতে হবে না। অটোমেটিক কিন্তু এগুলা ভেরিফাই করে নিবে। যেমনটা দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। দেন হচ্ছে আমাদের কনসোলটা সেটআপ করতে হবে। তার জন্য সেটআপ জাস্ট এই অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কানেক্ট হচ্ছে। তো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন moneycanvas.com, প্রপার্টি moneycanvas.com,
সমস্ত কিছু ঠিক থাকবে। কান্ট্রিতে কি হচ্ছে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তাহলে টাইম জোনটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার সাথে, সাথে টাইম জোনটা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এগেইন আপনার সেই জিমেইলটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। ওকে, তো এগেইন হচ্ছে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে এটাকে অ্যালাউ করে দিবেন। তাহলে অটোমেটিক কিন্তু এগুলা করে নিবে। আপনার আর কিছু করতে হবে না। ওকে, তো এই পর্যায়ে আসার পর আপনি হচ্ছে এখান থেকে আই অলসো অ্যাকসেপ্ট এটা রাইট চিহ্ন দিয়ে দিবেন। দেন নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে এগেইন আই অ্যাকসেপ্ট দ্য মেজারমেন্ট এটা সিলেক্ট করে দিবেন। দেন আমাদের আর কিছু করতে হবে না। একদম নিচের দিকে চলে আসার পর জাস্ট আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট এইটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে গো টু মাই ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন কনগ্রেটস অন কমপ্লিটিং দ্য সেটআপ ফর অ্যানালাইটিক। আমার এটা কিন্তু কমপ্লিট হয়েছে। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক রয়েছে সমস্ত কিছু কিন্তু ট্রাফিক, কনটেন্ট, স্পিড, মনিটাইজেশন এগুলো এখানে মনিটরিং করতে পারবেন। খুবই ইজি প্রসেস। দেন হচ্ছে আপনি এখান থেকে সরাসরি কানেক্ট নাও ক্লিক করে অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। বাট এখন আমি করতে যাচ্ছি না। কারণ এটা আমার সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট। সো আমি এখান থেকে মেবি লেটার দিয়ে দিলাম, এগেইন মেবি লেটার দিয়ে দিলাম, গট ইট দিয়ে দিলাম এবং নিচের দিকে চলে আসবো। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আপনি এখানে মনিটরিং করতে পারবেন। ওকে, সো আমি সার্চ কনসোলে ক্লিক করব। সার্চ কনসোলে ক্লিক দেওয়ার পর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এখান থেকে আপনি কপি করবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমি এখানে চলে আসব। দেন এখন যদি আমি এখানে পেস্ট করে এন্টার বাটন হিট করি তাহলে দেখতে পারবো যে আমার ওয়েবসাইটটা আসলে ইউআরএল, তাহলে দেখতে পাচ্ছি ইউআরএল ইজ নট অন গুগল। এটার মানে হচ্ছে আমার ওয়েবসাইটটা এখনও কিন্তু গুগলে ইন্ডেক্স হয় নাই। তার জন্য আমি এগেইন টেস্ট লাইভ ইউআরএল এইটার মধ্যে চেক করে দেখিয়ে দিচ্ছে। ওকে, তো লাইভ প্রিভিউর মধ্যে দেখতে পাচ্ছেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল। তো আমার এটা অবশ্যই আপডেট হয়ে যাবে। ওকে, সো লাইভ প্রিভিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল। তো আমারটা কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে। আর যদি আপনার ইউআরএল ইজ নট অন গুগল মানে গুগলে ইন্ডেক্স না হয় তাহলে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এইখানে ক্লিক করে আপনি ইন্ডেক্স করে নেবেন। আশা করি টোটাল প্রসেস আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, সো আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো এইভাবে আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আমি যদি এখান থেকে যেকোনো একটা পোস্ট ওপেন করি তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা প্রফেশনালি লুক দিচ্ছে। তো এভাবে আপনি একটা অবশ্যই প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এট লাস্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।